আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে কই মাছের দো পেঁয়াজা করেছি। তো এটা আসলে আমাদের বাঙালির একটা নিত্য নৈমিত্তিক খাবার। কিন্তু তারপরেও এই খাবারটা কিন্তু প্রচন্ড রকম টেস্টি এবং খুবই স্বাদের একটা খাবার। যারা মাছ খেতে পছন্দ করেন, দেশি মাছ, বিশেষ করে দেশি কই মাছগুলো কিন্তু অনেক টেস্ট হয়। তো আজকে সেটা তৈরি করব। তো প্রথমে মাছগুলো কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রসেসিং করে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং লবণ। 1 চা চামচ করে দিয়েছি হলুদ, মরিচ, আর স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়েছি। একটু সরিষার তেল ব্যবহার করেছি। এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আপনি চাইলে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিতে পারেন। আমি সাথে সাথেই ভেজে নিয়েছি, যেহেতু এটা দুপুরের খাবার ছিল, হাতে খুব বেশি সময় ছিল না। তো এই যে ভালোভাবে মাছের গায়ে হলুদ লবণ মরিচটা লাগিয়ে নিলাম। এখন এটা ভেজে নিব। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি। আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করব, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছের ভেতরে পরবর্তীতে কিন্তু মশলাটা ঢুকবে না। একটা সাইড হালকা ভাজা হলে পরবর্তীতে অপর সাইডটা ভেজে নেব। এবং মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবং একই ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এটা আমরা মাছের দো পেঁয়াজা করব। অবশ্যই পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নরম হয়ে আসলে আমি এখানে ব্যবহার করব মশলা। রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর হাফ চা চামচ দিয়েছি আদা বাটা। মশলাটা একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। আর চুলোর আঁচ অবশ্যই কম করে রাখবেন, তা না হলে কিন্তু মশলা ভাজতে গিয়ে মশলা পুড়ে যাবে, তখন কিন্তু খাবারের টেস্ট ভালো হবে না। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এই মশলাগুলো একটু ভালোভাবে ভেজে আমি এখানে পানি অ্যাড করব। যেই বাটিতে মাছ ম্যারিনেট করেছিলাম আমি সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি এবং ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নিতে হবে তেল উপরে উঠে আসা পর্যন্ত। এই কাজটা আমার মনে হয় কম বেশ সব আপুরাই ভালো পারেন। আর যারা নতুন আপু আছেন তারা নিশ্চয়ই একটু সমস্যা হলেও হতে পারে। তো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে এসছে। তারপরে কিন্তু আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি, সেই সাথে কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এবং এই দো পেঁয়াজা রান্নাতে খুব বেশি পানি ব্যবহার হয় না, কারণ এখানে গ্রেভি থাকবে না, একেবারে ভাজা ভাজা হবে মাছটা। মাছের ভেতর সামান্য পরিমাণ পানি দিয়েছি এবং ঢাকনা দিয়ে রেখেছি কিছুটা সময়। এরপরে আমি মাছগুলো আবার উল্টে দিচ্ছি। যেহেতু এটা দো পেঁয়াজা হবে, এখানে খুব বেশি গ্রেভি থাকবে না, আগেই বলেছি। আর এরকম ভাজা ভাজা মাছ খেতে কিন্তু বেশ মজা লাগে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ আবারও অ্যাড করছি। পেঁয়াজগুলো একটু মোটা করে কিউব করে কেটেছি। এই পেঁয়াজগুলো একটু সিদ্ধ হবে, কিন্তু খুব বেশি নরম হবে না, আর একটু দাঁতের নিচে কচকচ করে পড়বে, সেটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। যার কারণে আমি এভাবে পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তো কিছু সময় আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করেছি। এরপরে আমি কিন্তু একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভেতরে যেন খুব সুন্দরভাবে ঢুকে যায়, সেজন্য কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি ঢেকে রেখেছিলাম। এটা এক প্রকার দমে রাখার মতনই বলতে পারেন, যেন মাছটা আরো একটু পোড়া পোড়া হয় এবং ধনিয়া পাতার ফ্লেভারটা যেন অ্যাড হয়। তো সর্বশেষ এই যে আমার মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট। আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে এবং নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।